দুধমা হালিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির পাশেই এখন আছি। আলহামদুলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালের 4 থেকে 5 বছর যেখানে কেটেছে, এমন একটা জায়গায় আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। অনেক হাজিরা এখানে আসেন, তবে এই জায়গাটা আমি দেখার পরে আমার কাছে মনে হলো যে এই জায়গাটাতেই দুধমা হালিমা রাদিয়াল্লাহু আনহার ঘরটা এই জায়গাটাতেই ছিল। আর এখানে অনেকগুলা ফেক বানিয়ে রেখেছে, তবে এই জায়গাটা, এখানে একজন হাজি সাহেবের সাথে আমার দেখা হয়েছিল, যিনি আজ থেকে প্রায় 15-20 বছর আগে এখানে এসেছিলেন। এখানে একটা ঘরের মতো ছিল, যেটা উনি ধারণা করেন। উনি আমাকে বলেছেন যে এই জায়গাটাই হতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা রাদিয়াল্লাহু আনহা। কত বড় সৌভাগ্যবান, সুবহানাল্লাহ বিহামদি। নবীজির কারণে উনি এত দামি এবং উনি এত সম্মানিত। আজকে এখানে এসেছি, আলহামদুলিল্লাহ। এখানে এসে এটা দেখতে পেরেছি, আপনারা যারা মক্কাতে আসেন, তায়েফে আসেন, একটু কষ্ট হলেও এখানে আসবেন, কারণ মক্কা থেকে সুদূর 159 কিলোমিটার দূরে আমরা এসেছি। যে জায়গাটাতে এই যে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপরেও আমরা উঠবো ইনশাআল্লাহ। দুধমা হালিমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে ভালোবাসতেন, এত পরিমাণে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, সুবহানাল্লাহ বিহামদি। হুনাইনের প্রান্তর থেকে যখন মসজিদে জিরানার পাশে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালকে বন্টন করেছিলেন, তখন দুধমা হালিমা রাদিয়াল্লাহু আনহা আসছিলেন। সম্মান প্রদর্শনে নবীজি দাঁড়িয়ে গিয়েছিলেন, এবং শুধু তাই নয়, নবীজির সম্মান প্রদর্শনে দাঁড়িয়ে ওই জায়গাটাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাদর মুবারক দুধমা হালিমা রাদিয়াল্লাহু আনহাকে বিছিয়ে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, আপনি দাঁড়িয়ে গেলেন এবং চাদর মুবারক দিয়ে দিলেন, উনি কে? নবীজি বলেছিলেন যে উনি আমার দুধমা হালিমা রাদিয়াল্লাহু আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনেক সম্মান করতেন, অনেক ভালোবাসতেন, অনেক শ্রদ্ধা জানাতেন। আল্লাহর কাছে বহু শুকরিয়া যে আমরা এখানে আসতে পেরেছি এবং আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। অনেক বাংলাদেশি হাজিরা, আসসালামু আলাইকুম, অনেক বাংলাদেশি হাজিরা এখানে এসেছেন, হাজি হাজারা এসেছেন। আল্লাহর কাছে বহু শুকরিয়া যে আমরা এখানে আসতে পেরেছি।